প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর বহু নির্বাচনী প্রশ্ন। পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখব, এরপর আরও সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কোন উদ্ভিদের মালাকৃতি মূল থাকে? ক ডালিয়া, খ আমাদা, গ মিষ্টি আলু, ঘ করলা। সঠিক উত্তর ঘ করলা। 2, রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হল ক সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে, 2 পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত, 3 মাটির নিচে সমান্তরালভাবে থাকে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর খ 1 ও 3। উদ্দীপকটি লক্ষ্য করো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটি পেঁয়াজের ছবি দেওয়া আছে। প্রশ্ন, এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে 1 খাদ্য জমা রাখা, 2 কাক্ষিক মুকুলকে রক্ষা করা, 3 প্রজননে সাহায্য করা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 1 ও 2 এবং ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। 4, উদ্দীপকে কোন অংশগুলো নতুন চারা থেকে সৃষ্টি হয়? ক এমও এন, খ এনও ও, গ ও পি এবং ঘ এমপি। সঠিক উত্তর খ এন ও। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্ন। এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান। ঠ্যাসমূল দেখা যায়। ক গরান, খ শাল, গ বট, ঘ কেয়া। সঠিক উত্তর ঘ কেয়া। 6, কোনটিতে আরোহী মূল দেখা যায়? ক আদা, খ পেঁয়াজ, গ পান, ঘ মরিচ। সঠিক উত্তর গ পান। 7, কোনটিতে চোষক মূল দেখা যায়? ক রাসনা, খ স্বর্ণলতা, গ পান, ঘ পেঁয়াজ। সঠিক উত্তর খ স্বর্ণলতা। 8, কোনটিতে শ্বাসমূল দেখা যায়? ক কাঁঠাল, খ আম, গ বট, ঘ সুন্দরী। সঠিক উত্তর ঘ সুন্দরী। 9, কোনটিতে রাইজোম দেখা যায়? ক হলুদ, খ পান, গ পেঁয়াজ, ঘ আম। সঠিক উত্তর ক হলুদ। 10, কোনটিতে বক্র ধাবক দেখা যায়? ক রাসনা, খ পেঁয়াজ, গ পান, ঘ কচু। সঠিক উত্তর ঘ কচু। 11, কোনটি ফাইলোক্যাট? ক হাড়জোড়, খ কাটামেহেদি, গ বেল, ঘ ফণী মনসা। সঠিক উত্তর ঘ ফণী মনসা। 12, কোনটি বুলবিল? ক হাড়জোড়া, খ কাটামেহেদি, গ বেল, খ গাছ আলু। সঠিক উত্তর ঘ গাছ আলু। কোনটি আকর্ষিক? ক ফণী মনসা, খ বেল, গ ঝুমকলতা, ঘ কাটামেহেদি। সঠিক উত্তর গ ঝুমকলতা। 14, এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায় কোনটিতে? ক বেল, খ কাটামেহেদি, গ ফণী মনসা, ঘ কলসি উদ্ভিদ।
সঠিক উত্তর ঘ কলসি উদ্ভিদ। 15 অবস্থান অনুযায়ী রূপান্তরিত কাণ্ড কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। সঠিক উত্তর খ 3 প্রকার। আকৃতিগত দিক থেকে রূপান্তরিত মূল কত প্রকার? ক 2, খ 3, গ 4, ঘ 5। সঠিক উত্তর ঘ 4 প্রকার। 17 কোনটি নুডলস মূল? ক ডালিয়া, খ শতমূলী, গ করলা, ঘ আম আদা। সঠিক উত্তর ঘ আম আদা। 18 ঠেসমূল সাধারণত ক খাড়াভাবে নিচের দিকে মাটিতে প্রবেশ করে, খ তির্যকভাবে মাটিতে প্রবেশ করে, গ উদ্ভিদটিকে উপরে উঠতে সাহায্য করে এবং ঘ বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে। সঠিক উত্তর খ তির্যকভাবে মাটিতে প্রবেশ করে। 19 ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড হল ক স্ফীতকন্দ, খ রাইজোম, গ গুড়িকন্দ, ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর ঘ উপরের সবগুলো। এবং সর্বশেষ 20 মূলের প্রধান কাজ হল ক বাতাস গাছকে বাতাস সরবরাহ করা, খ গাছকে সতেজতা প্রদান করা, গ গাছকে মাটির সাথে আবদ্ধ রাখা এবং ঘ গাছকে সঠিকভাবে বৃদ্ধি করা। সঠিক উত্তর গ গাছকে মাটির সঙ্গে আবদ্ধ রাখা। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি।